নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা আবার চলে এসেছি আমার কুকিং চ্যানেলে নতুন একটা রান্না নিয়ে। আজকে দেখাবো অসময়ে চলে এসেছি। এটা হচ্ছে একটা পিঠে, আমার ভীষণ ফেভারিট। আমার মনে হলো একটু পিঠের রেসিপি দেখাই আমার চ্যানেলে, তাই জন্যই আর কি আজকে এটার জন্য আসা। তো আমি এখানে বানিয়েছি হচ্ছে চুষি পিঠে, অনেকে বলে চুষির পায়েস, তোমরা যেটা ভালো মনে করো। তো চলো ভিডিওটা শুরু করছি, সঙ্গে থেকো এন্ড অবধি। তো আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, যে কড়াইটা দেখলেই তোমাদের আমার কথাই মনে পড়ে, মানে একদম চেনা চেনা কড়াই। এটা দিয়ে আমি আমার ভিডিও শুরু করেছিলাম, তো এটা ফেলতে পারি না। তো এখানে জল দিয়েছি, একটু ফুটছে দেখতে পাচ্ছ, একটু নুন দিলাম 1 চামচ মতো আমি সাদা তেল। ভালো মতো জলটা ফুটে এলেই এর মধ্যে আমি রাইস ফ্লোর মানে আমি চালের গুঁড়োটা অ্যাড করে দিচ্ছি। ঠিক আছে, চালের গুঁড়োটা অ্যাড করে দিয়ে আমি ভালো করে এটাকে নাড়তে থাকবো। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম হাইতে করে নেব। করে নিয়ে আমি এটাকে ভালো করে নাড়তে নাড়তে দেখো কি পর্যায়ে এনে দাঁড় করিয়েছি। এটা একটু থিক হয়ে যাবে, একদম পুরো মাখা মাখা টাইপের হয়ে যাবে, ঠিক ময়দা মাখার মতো আমি এটা করতে পারবো। তো এই পর্যায়ে অবধি তোমরা সবাই বুঝতেই পেরেছো। এবার এটাকে আমি একটা বোলের মধ্যে নামিয়ে নেব। একটু ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি যাতে এটা টাইট হয়ে যায়, জল যাতে বেশি না থাকে। আর এটার মধ্যে যে ময়েশ্চারটা, আমি যে 1 চামচ তেল দিয়েছি সেটা যেন পুরোটার মধ্যে ভালো করে লেগে যায়, তার জন্য নেড়েচেড়ে নিচ্ছি। জলটাও শুকিয়ে নিয়েছি। আমার কিন্তু এটা মোটামুটি হয়েই গেছে। আমি একটা বাটিতে এটাকে ট্রান্সফার করে নেব। তো তোমরা ভালো করে দেখে নাও যে আমি এটার মানে থিকনেসটা ঠিক কীরকম পর্যায়ে রেখেছি, যে পর্যায়টাতে রাখলে তোমাদের জিনিসটা বেশ টেস্টি হবে, নরম হবে আর ভালো হবে। চালের গুঁড়োটা সেদ্ধও হয়ে গেল বেশ সুন্দর, আর মাখাটাও ভালো হলো। তো যাই হোক, এবার আমি বোলে এটা ট্রান্সফার করব। আমি একটা কাচের বোল নিয়ে নিয়েছি, আমি এর মধ্যে এবার ওই মাখাটা ট্রান্সফার করে দিচ্ছি। অল্প অল্প করে আমি এটার মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। পুরোটা ট্রান্সফার হয়ে গেলে এটাকে আমি হাতের সাহায্যে মেখে নেব, কিন্তু তার আগে এটাকে ঠান্ডা হওয়াটা প্রয়োজন। ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করলাম, ঠান্ডা হয়ে গেছে। এবার আমি হাতের সাহায্যে এটাকে খুব সুন্দর করে মেখে নিচ্ছি। দেখো, এটা তখনই বুঝতে পারবে হয়ে গেছে যখন দেখবে তোমার হাতে সেরমভাবে এটা লাগছে না। আমার হাতে কিন্তু এটা লেগে যাচ্ছে না, দেখতেই পাচ্ছ ব্যাপারটা কতটা সুন্দর হয়েছে। আমি এটাকে হাতের সাহায্যে আরেকটু সুন্দর করে একটু চেপে চেপে মেখে নেওয়ার চেষ্টা করছি। এটা মাখা হয়ে গেলে আমি যে জিনিসটা বানাবো চুষি পিঠে, সেটা আমি বানাতে শুরু করব। হাতে একটু চালের গুঁড়ো মাখিয়ে নিলাম, আর ওই যে দেখছো থালার মধ্যে আমি শেপ দিয়েছি, চালের মতো শেপটা ঠিক ওই রকমই শেপ হবে। একটু একটু ছোট্ট ছোট্ট করে একটুখানি গুল্লি পাকিয়ে নিতে হবে। নিয়ে যেরমভাবে দেখাচ্ছি এইভাবেই হাতের সাহায্যে চাল চাল টাইপের একটা শেপ দিতে হবে। একটু যত ছোট বানাবে খেতে তত টেস্টি হবে। ট্রাস্ট মি, এটা ভীষণ ভালো লাগে খেতে। আমার পিঠের মধ্যে পাটিসাপটা আর এই চুষি পিঠে ভীষণ ফেভারিট। তোমরা চাইলে এই চুষি পিঠের মধ্যে পুলি বানিয়েও দিতে পারো। আমি এখানে পুলি বানাইনি, আমি অনলি চুষি পায়েস করেছিলাম, যেটা ভীষণই লোভনীয় আর খুবই সুস্বাদু লাগে। তো যেরকমভাবে আমি এখানে দেখাচ্ছি, তোমরা ওই ছোট্ট ছোট্ট ওরকম করে নিয়েই কিন্তু একে একে চুষি পিঠেটা বানাবে। জানি প্রচুর সময় লাগে, অনেক ধৈর্য ধরে বানাতে হয়, কিন্তু একটু ধৈর্য ধরে বানালেই কিন্তু খেতে খুব ভালো লাগবে। তো কেটে কেটে দেখাচ্ছি, আমি স্কিপ করে গেলাম। মোটামুটি আমি অনেকটাই চুষি কেটে ফেলেছি, হাতে একটুখানি নিয়ে নিয়েছি আর অল্প অল্প করে এইভাবে মানে কাটছি। নানান রকম প্রক্রিয়ায় তোমরা কাটতে পারো, যেভাবে তোমাদের সহজ মনে হবে সেইভাবেই তোমরা করতে পারো। তো এইভাবে একে একে চুষি পিঠেটা তোমরা এরমভাবেই যেরকম দেখাচ্ছি একদম চালের আকৃতির মতো, কি সুন্দর দেখো, দুদিকটা সরু মাঝখানটা একটু মোটা মতো, এরকম চালের মতো আকৃতি করে নেবে।
তো আমার যারা নতুন বন্ধুরা এখনও অবধি ধৈর্য ধরে দেখছো, আজকেই প্রথম দেখছো আমাকে, তাদেরকে বলে রাখি তোমাদেরকে তো প্রথমে অনেক অনেক ভালোবাসা আর অসংখ্য ধন্যবাদ। তোমরা আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, আর দেখো ভিডিওটা এন্ড অবধি। আর সমস্ত নোটিফিকেশান পেতে কিন্তু বেল আইকনটা টিপতে একদম ভুলবে না। একটা স্টিলের হাঁড়ি নিয়ে নিয়েছি, ওর মধ্যে আমি দুধটা ঢেলে দিলাম। আমি এখানে 1 লিটার মতো দুধ ইউজ করেছি, তোমরা যে যেমন বানাবে সেরকমই ইউজ করতে পারো। আমার ওখানে চুষিটা একদমই হয়ে গেছে, ওটার নামটা চুষি আর কি, যেহেতু ওটাকেই বলে। তো যাই হোক, ওটা আমার কাটা হয়ে গেছে, মানে আমি বানিয়ে ফেলেছি ওটা হাতের সাহায্যে। এইবার আমি এই দুধের মধ্যে দিয়েছি তেজপাতা, 2টো তেজপাতা দিয়ে দিয়েছি যাতে স্মেলটা খুব ভালো আসে তার জন্য, আর এলাচ দিয়েছিলাম 2-4টে। এবার ভালো করে জাল দিয়ে নিচ্ছি। এটা দুধটা একটু সুন্দর করে ঘন করে নেব, অতিরিক্ত ঘন নয়, মোটামুটি ঘন করে নেব। আমি একটু পাটালি গুড় ইউজ করলাম, আমাদের এখানে পাওয়া যাচ্ছিলো তো পাটালি গুড় নিয়ে এসেছি, তো পাটালি গুড় ইউজ করলাম। দুধটা দেওয়ারও কিন্তু গুড়টা দেওয়ারও কিন্তু একটা নিয়ম আছে। গুড় দেওয়ার নিয়মটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। আমি ছুরির সাহায্যে অল্প অল্প করে কেটে একটা পাত্রের মধ্যে রেখেছি। এইবার আমি এখানে অল্প একটু দুধ নিয়ে দেখব যে দুধটা কোনোভাবে পাটালি গুড়টা কেটে দিচ্ছে কিনা। মানে এই পাটালি গুড়টা ডিরেক্ট যদি আমি দিয়ে দিতাম তাহলে কিন্তু কেটে দেওয়ার একটা সম্ভাবনা থাকে। মানে অনেক সময় হয় কি গুড়ের মধ্যে এমন কিছু ব্যাপার থাকে যাতে আর কি দুধটা কেটে যায়, তাই জন্য আমি একটুখানি দুধ এর মধ্যে দিলাম, দিয়ে ভালো করে দুধের মধ্যে দেখো আঙুলের সাহায্যে এরমভাবে দেখে নিচ্ছি আমি যাতে দুধটা কেটে যাচ্ছে কিনা। আমি এখানে 1 থেকে 1.5 মিনিট মতো অপেক্ষা করব দেখার জন্য যে দুধটা পরেও কেটে গেল কিনা। আমার কিন্তু যা মনে হচ্ছে দুধটা কিন্তু এখানে কাটছে না, তার মানে গুড়টা একদম পাক্কা, মানে ফাটাফাটি আছে। এইবার আমি ওই গুড়টা দুধের মধ্যে দিয়ে দিলাম। তো এইরকমই ছোট ছোট টিপস আর ট্রিক্স পেতে কিন্তু আমার চ্যানেলে বজায় থাকতে হবে আর ভিডিও দেখতে হবে। এবার মনে হচ্ছে আমি ভাইরাল হব, কারণ হচ্ছে কিছু নেগেটিভ কমেন্ট আসছে, এটাই আমার মনে হচ্ছে এবার ভাইরাল হওয়ার সময়। যাই হোক, তো চুষিটা কিন্তু আমি দিয়ে দিলাম, দেখতে পারলে যেটা আমি হাতে কেটেছিলাম ওই চালের মতো ব্যাপারটা, ওটা আমি এই দুধের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে আমি নেড়েচেড়ে নিচ্ছি, দেওয়ার সাথে সাথেই নাড়তে হবে, না হলে কিন্তু চালের জিনিস সেহেতু দলা পাকিয়ে যেতে পারে। ওটা নেড়ে চেড়ে নেওয়ার পরেই আমি গুড়টা এর মধ্যে ট্রান্সফার করে নিলাম। নিয়ে এবার সুন্দর করে একটা বোল হাতার সাহায্যে আমি সুন্দর করে এটাকে নেড়ে চেড়ে জাল দিয়ে নিচ্ছি, সুন্দর করে ফুটিয়ে নেব বেশ ভালোভাবে। এবার আমি কিছু কাজু এর মধ্যে অ্যাড করে দিলাম, দিয়ে আমি আরও ভালো করে জাল দিয়ে নিচ্ছি। দেখো কতটা ঠিক হয়ে গেছে ব্যাপারটা, আর এটা কিন্তু আমার কমপ্লিটলি রেডি হয়ে গেছে। এইবার আমি একটা বাটি নিয়ে নিয়েছি। পিঠে যেহেতু সবসময় একটু কাঁসার বাটি, মাটির বাটি এইসবে খেতে কিন্তু বেশি ভালো লাগে। তো যাই হোক, তো আমি এই জন্য একটা বোল নিয়ে নিয়েছি উইথ একটা ডিশ। তো এর মধ্যে আমি পুরো চুষির পিঠেটা আমি ট্রান্সফার করে নিচ্ছি একে একে। দেখো কতটা ঘন হয়েছে, পুরো ক্ষীরের মতো, খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। তোমাদেরকে দেখানোর জন্য একটু সুন্দর করে গার্নিশ করে দিচ্ছি যাতে তোমাদের জিভে একদম জল চলে আসে, আর তোমরা তাড়াতাড়ি বাড়িতে ট্রাই করে নাও। আর আমাকে কমেন্ট বক্সে জানাও যে তোমাদের এইভাবে চুষি পিঠেটা বানানোর পরে বা চুষির পায়েস বানানোর পরে টেস্টটা কেমন এসেছে। ওপরে আমি একটু আমন্ড ছড়িয়ে দিলাম, কুচি করে রেখেছিলাম, সেটা ছড়িয়ে দিলাম। দেখতে যতটা ভালো হয়েছে খেতেও কিন্তু ততটাই ভালো হয়েছে। তো চলো বাই, টাটা, আবার দেখা হবে। তোমরা সবাই খুব ভালো থেকো।